নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। মাংস রান্না করার সময় যদি 5 থেকে 6 টুকরো মাংস তুলে রাখেন, তো সেটা দিয়ে একটি খুবই স্পেশাল আর লোভনীয় রান্না করতে পারবেন। তো আমি খাসির মাংস এনেছিল আমাদের কালকে, তো সেখান থেকে আমি 6 থেকে 7 পিস মাংস তুলে রেখেছিলাম। তো সেটা দিয়ে আজকে একটা স্পেশাল রান্না করে দেখাবো। তো মাংসগুলো আমি এরকম কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। খুব বেশি বড় টুকরো করলেই রান্নাটা খেতে ভালো লাগবে না, তো সেই কারণে একদম ছোট ছোট করেই একটু কেটে নিয়েছি। তো আসুন, রান্নাটা আমি শুরু করছি, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। তো সরাসরি আমি এখন প্রেসার কুকারে মাংসগুলোকে নিয়ে নেব। প্রেসার কুকারে নিয়ে নেওয়ার পরে প্রেসার কুকারের মধ্যে সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে ধনে গুঁড়ো, যার যতটা পরিমাণ মাংসের সেই বুঝে মশলাটা দিতে হবে। তো আমি এখানে 6 থেকে 7 পিস মাংস যেহেতু ছোট টুকরো করে নিয়েছি, সেই অনুযায়ী আমি 2 চামচ করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখন 1 চামচই দিলাম, প্রয়োজন হলে পরে আবার দেব। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, লঙ্কা বাটা, আর দিয়ে দেবো আদা বাটা। এবারে একটু সর্ষের তেলও এর সাথে অ্যাড করব, কারণ সর্ষের তেল দেওয়া হলে মাংসটা, যে মশলাগুলো আমি দিয়েছি সেই মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসর গায়ে আটকে নেবে। তো সেই কারণে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে এবার সবগুলোকে ভালো করে একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে মেখে দিতে হবে। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই স্বাদ লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যারা এখনো এইভাবে খাননি, একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। গরম ভাতে খেতে তো মজাই আলাদা হবে। দেখুন, সর্ষের তেলটা দেওয়াতে মশলাগুলো কিন্তু মাংসের গায়ে খুব সুন্দরভাবে ধরে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জল কিন্তু খুব বেশি দেব না, সামান্যই দেব। মাংসের নিচে যাতে জলটা থাকে সেইভাবেই জল দিতে হবে। এক গাদা জল দিলে কিন্তু তখন স্বাদ লাগবে না। মাংসের ওপরে যেন জলটা না আসে সেইভাবেই জল দিতে হবে। তো জলটা দেওয়ার পরে একটু এরকম মিশিয়ে নেবেন। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেল। এবারে আমি ঢাকাটা বন্ধ করে এটাকে সেদ্ধ করে নেব। প্রথমে
বসিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখানে আমি 5টা সিটি মারবো। 5টা সিটি মারার পরে আসছি ফিরে। তো 5টা সিটি মারা আমার হয়ে গেছে। এবারে আমি প্রেসারটা খুলে দেখে নেব। দেখুন জল কিন্তু যেরকম দিয়েছিলাম সেরকমই রয়েছে। মাংসটা কিন্তু প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি খুন্তি দিয়ে একটা ভেঙে দেখলাম। এরপরে চলে যাব পরের প্রসেসে। মাংসটা তো সেদ্ধ করে নেওয়া হয়ে গেল। এবারে আমি আলুগুলোকেও এর মধ্যে দিয়ে একটা সিটি মেরে নেব, হাফ বয়েল করে নেবো আলুগুলোকে। খুব বেশি কিন্তু সেদ্ধ করলে হবে না, যাতে আলুগুলো গলে না যায় সেইভাবেই সিদ্ধটা করতে হবে। কারণ এর পরের প্রসেসে যখন যাব তখনই আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে করতে করতে। তো ওই জন্য প্রেসারে একটা সিটি মারলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আবারও প্রেসারটা আমি বসিয়ে নেব, 2টো সিটি মেরে নেব। আলুটাও আমি সিটি মেরে নিয়েছি, খুলে দেখে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু ঠিক এরকম সিদ্ধ করেছি, 80%-এর মতো, পুরো কিন্তু সিদ্ধ করিনি। এবারে চলে যাচ্ছি পরের প্রসেসে। দেখে মনে হচ্ছে আলুটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু রান্নাটা যখন শেষ হবে তখন বুঝতে পারবেন যে আলু মোটেই বেশি হয়নি, আলু আর মাংস সমানই আছে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। তো শুরু করছি পরের স্টেপ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইতে নিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল। খুব বেশি তেল লাগবে না, যেহেতু মাংসতে তেল আমি দিয়ে দিয়েছিলাম অলরেডি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কিছু গোটা ফোড়নের জন্য। তো এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এটা আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নটা থেকে যখন সুন্দর ফ্লেভার বেরাবে তখন এখানে দিয়ে দিতে হবে কিছু গোটা রসুন। রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে, তো দেখুন আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই ঝালটা দেবেন। আমি যেহেতু মাংসতে কাঁচা লঙ্কা বাটা অলরেডি দিয়ে দিয়েছি, সেখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনের সাথে টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেব। এখানে খুব বেশি মশলা পড়বে না, মশলা বলতে সামান্য একটু নুন, আর একটু হলুদ দেব। এবারে সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব একসাথে। যারা এখনো এই রান্নাটা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন, খুব স্বাদ লাগে খেতে।
আর গরম ভাতে এরকম রান্না হলে আর কোনো কথাই নেই, গরম গরম ভাত এক থালা খেয়ে নেওয়া যায়। তো কিছু সময় ধরে আমি টমেটোটাকেও পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া আলু আর মাংসটা। আর দিয়ে দিচ্ছি প্রেসারে যে মশলাটা রয়েছে সেই মশলা ধোয়া জল কিছুটা। এবারে সমস্তগুলোকে একসাথে ভালো করে ভাজতে হবে। খুব বেশি কিন্তু নাড়তে হবে এমনটা না, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এটা একদম ভাজা ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু স্বাদ লাগবে না। এরকম মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে ফাঁকা করে ছড়িয়ে দেবে। তো দেখুন ভাজতে ভাজতে কিন্তু এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর একটু ভাজা হবে এটা। তো দেখে আশা করি বুঝতেই পারছেন এটা খেতে কত লোভনীয় হবে আর খুবই স্বাদ হবে। গরম ভাতে কিন্তু এরকম রান্না হলে আর কিছু। তো দেখুন রান্নাটা হওয়ার পরে কিন্তু এখন আলুর অতটা খুব বেশি মনে হচ্ছে না। তো দেখুন পুরো রান্নার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে। তো আমার মাংস ভাজা একদম পারফেক্টলি রেডি। এবার আমি গরম গরম প্লেটে সার্ভ করে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।